তো হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আমি এক্ষুনি নিয়ে আসলাম তোমাদের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নের সমাধান, কাজের সমাধান। তো জোড়া কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যম হিসেবে বেছে নিতে বলা হয়েছে। এখানে আমাদের যে প্রতি মাসে হাত খরচের টাকা, তো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের টাকার সঞ্চয়ের প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি 3 টাকা করো তাহলে তার 3 গুণ অর্থাৎ 3 গুণ 3 32 সমান 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমার সহপাঠীর সাথে আলোচনা করে এটা করতে বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু জোড়াই কাজ। তো দৈর্ঘ্য কত ইঞ্চি হবে তো এবং সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করতে বলা হয়েছে। পরিকল্পনা করে এই কাজটা আমরা করব। তো সঞ্চয়ের হিসাব চক আকারে লিখো। তো তারপরে আমরা প্রশ্নগুলো পড়ে নিই, তারপর উত্তরটা দেখাবো। তো সংখ্যাগুলো কি চকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। পঞ্চম মাস, তো পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা যা হবে? তো প্রশ্নগুলো পড়া হয়েছে। 4th নম্বর প্রশ্নটা, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করাতে কী প্রয়োজন তা লেখন। তো আমরা সেটা পড়লাম না। তো মাসের তালিকা, তো প্রথম মাস সঞ্চয়ের পরিমাণ 3, সূচক আকারে প্রকাশ 3 to the power 1। তো এটা সূচক আকারে প্রকাশ করতে বলেছে। দ্বিতীয় মাস, তো 3 into 3 সমান 9, 3 to the power 2, মানে এখানে সূচক আকারে প্রকাশ করতে বলা হয়েছে। আমাদের মাসের তালিকা, সঞ্চয়ের পরিমাণ, সূচক আকারে প্রকাশ, এগুলো করতে বলা হয়েছে। তো তৃতীয় মাস 9 into 3 সমান 27, 3 to the power 3। এখানে 3 to the power 3 মানে 3কে 3 বার গুণ করতে বলা হয়েছে। তো 3কে 3 বার গুণ করলে প্রথম মাসের, এখানে কিন্তু আমাদের প্রথম মাসে 9 আছে, তো 9-এর সাথে আমরা 3 গুণ করলেই তো হয়ে যায়। তো 27 কিন্তু আমাদের উত্তরটাই। তো চতুর্থ মাসে 27 into 4 সমান 81, তো 3 to the power 4, এখানে 3 to the power 4 দেওয়া হয়েছে। তার মানে আমরা যে 3কে 4 বার গুণ করেছি, 4 বার গুণ করে আমরা এটা পেয়েছি। তো প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সংগ্রহ করতে বলা হয়েছে। তো এখানে আবার উত্তরপত্র আমাদের ধাপে ধাপে করতে হবে। প্রথম মাসে কত টাকা সঞ্চয় হবে সেটাও লিখতে বলা হয়েছে। তো আমরা পুরো প্রশ্নটা এখন না পড়ি, আমরা একবার পড়েছি, এখন আমরা পড়ব না, আমরা শুধু প্রশ্নটা দেখছি। 3 গুণ অর্থাৎ 3 into 3 টেবিলটি তৈরি করবে। তারপর আমাদের চতুর্থ মাসে 27 into 3 সমান 81, 3 to the power 4। আমাদের চ্যানেলে যারা এখনও নতুন আছো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দাও এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন ভিডিও ছাড়লেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমরা মূল বিষয়ে আসি। পরবর্তী প্রত্যেক মাসে আয়ের সঞ্চয়ের প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করতে বলা হয়েছে, তো আমরা সেটাই করব। তারপর পঞ্চম মাসে 81 into 3 সমান 243। তো এটাকে আমরা লিখতে পারি 3 to the power 5, 3 to the power 5 মানে 3কে
5 বার গুণ করা হয়েছে। পঞ্চম মাসের সঞ্চয় আমাদের 243 টাকা। এভাবেই কিন্তু করতে পারি আমরা ধারাবাহিকভাবে। চাইলে আমরা 10 মাস পর্যন্ত যেতে পারি। আমাদের যত মাসে কিন্তু আমাদের পোষাবে না, আমাদের টাকাটা দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ একটা সুন্দর টেবিল তৈরি করতে পারবো না, তত মাস পর্যন্ত আমাদের যেতে হবে। তো আমরা যাচ্ছি, তো আমরা অপেক্ষা করো। তো এখানে 10 মাসে সঞ্চয়ের এখান থেকে কিন্তু ভুল হয়েছে। তো আমরা আবারও বলে দিই, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যেন পরবর্তী ভিডিওটা পেতে চ্যানেলের সাথেই থাকো এবং বেল আইকনটি অন করে দাও। তো 10 মাসে সঞ্চয়ের পরিমাণ 3 টু দি পাওয়ার 10। তো এইটা আমরা এখন গুণ করে দেখব যে গুণ করতে হয়। এই 3কে কিন্তু আমরা 10 বার লিখব, 3কে 10 বার লিখে তারপর গুণ করব। আমরা কিন্তু এখনই বের করে ফেলছি আমাদের উত্তরটা। কিছুক্ষণ অপেক্ষা করো। তো আমাদের 3কে 10 বার গুণ করলে 59,000 হয়। তো 59,000 তো আমরা এতটুকু করা লাগবে না, তো আমরা এটাতে কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো আমরা 7 দিয়ে করে দেখি। তো 7 দিয়ে করলে আমাদের হয় 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। অপেক্ষা করো, তো আমরা এক্ষুনি দিচ্ছি যে 7 দিয়ে গুণ করলে কত, হয়তো 2187। তোমরা চাইলে যে 8 মাস দিয়ে করতে পারো, 10 মাস দিয়েও করতে পারো, যতটুকু দিয়ে তোমার পোষাবে তোমরা ততটুকু দিয়ে করবে। তো আমাদের এই প্রশ্নে এতটুকুই। আমাদের 10 মাসে আমাদের বলা হয়েছিল যে কত মাস সঞ্চয়ের পর তোমরা এইটা করতে পারবে। তো আমরা চাইলে 10 মাস লিখতে পারি, চাইলে কিন্তু আমরা 7 মাস লিখতে পারি, 5 মাস লিখতে পারি। আমরা যতটুকু দিয়ে পোষাবে আমরা ততটুকু